আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লার্ন ফ্রম জিরো এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে একটি সিরিজ চলতেছে যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি কিভাবে আপনারা ফ্রিতে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেখানে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নিয়ে ইনকাম করতে পারবেন। এটি আমাদের 11তম ভিডিও। আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা ওয়েবসাইট বানাতে পারবেন, কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, কিভাবে এসইও করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ব্যাকলিংক বানাতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। তার আগে একটি কথা বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে প্রেস করে অল করে দিন। তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। ব্যাকলিংক কিভাবে বানাতে হয় তা জানানোর পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানতে হবে যে ব্যাকলিংক কি। ব্যাকলিংক হচ্ছে গিয়ে মূলত আপনাদের ওয়েবসাইটের লিংক অন্য কোনো ওয়েবসাইটে পোস্ট করা বা অ্যাড করা, যেখানে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করা যাবে, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটি লিংক করা থাকবে অথবা অন্য কোনো ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটিকে রেফার করবে। এখন ব্যাকলিংকের একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই। ব্যাকলিংকের এক্সাম্পল দেখানোর জন্য আমি একটি ওয়েবসাইট ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো ব্যাকলিংক তৈরি করা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এখানে মাউস আনলেই এখানে একটা চিহ্ন আসতেছে যে এখানে অন্য একটি পেজের লিংক দেওয়া আছে। এটাই হচ্ছে গিয়ে মূলত ব্যাকলিংক, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে আমার অন্য একটি ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে মূলত ব্যাকলিংক। এরকম আপনাকে অন্য ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক বিল্ডিং করতে হবে। ব্যাকলিংক এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার ওয়েবসাইটের জন্য বেশি ব্যাকলিংক বানাতে পারলে গুগল আপনার ওয়েবসাইট তাড়াতাড়ি ইন্ডেক্স করবে এবং আপনার ওয়েবসাইট তাড়াতাড়ি গুগলে র্যাঙ্ক করবে এবং ফার্স্ট পজিশনে চলে যাবে। তাহলে আপনার ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক যাবে এবং আপনার ওয়েবসাইট থেকে বেশি বেশি ইনকাম হবে। তবে ব্যাকলিংক বানানোর ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ব্যাকলিংক বানাতে হবে, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো অনেক ভালো অথরিটি, এই ওয়েবসাইটগুলোতে আপনাকে অবশ্যই ব্যাকলিংক বানাতে হবে। যেমন এই ওয়েবসাইটটিতে 2 মিলিয়ন ট্রাফিক রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটটি অনেক ট্রাস্টেড একটি ওয়েবসাইট। এজন্য এই ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিংক বানাতে পারেন, একটি ব্যাকলিংক, তাহলে আপনার ওয়েবসাইটের অথরিটি অনেক বেড়ে যাবে এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি ওয়েবসাইটে ব্যাকলিংক মূলত বানাতে পারবেন না, কারণ হচ্ছে ওয়েবসাইটে ব্যাকলিংক বানানোর কোনো সুযোগ সুবিধা নেই। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে পেড ভাবে টাকা দিয়ে ব্যাকলিংক বানাতে হবে মূলত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতেই কোয়ালিটিফুল ব্যাকলিংক বানাতে পারবেন। ফ্রিতে ব্যাকলিংক বানানোর জন্য আপনাকে প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে আপনাদের যে টপিকটি, সেটি মনে করেন আমার একটি টপিক হচ্ছে গিয়ে হাউ টু মেক মানি অনলাইন। আপনার টপিকের যে কিওয়ার্ডটি সেটি এখানে লিখবেন। গুগলের এসে লেখার পরে আপনাকে এখানে লিখতে হবে কোরা, লাস্টে আপনাকে কোরা লিখতে হবে। আপনারা যখন কোরা লিখে সার্চ করবেন গুগলে, তখন আপনাদের সামনে দেখবেন যে কোরা.com নামে একটি ওয়েবসাইটের লিংক শো হবে, অনেকগুলো লিংক শো হবে। তখন আপনাকে এই লিংকগুলোতে ক্লিক করতে হবে। যখনই আপনারা লিংকে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অনেকে হয়তো বা কোরা চিনেন, কারণ কোরাতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এবং সেখানে উত্তর দেওয়া হয়। যখনই আপনারা এরকম ইন্টারফেস পাবেন তখন আপনাদেরকে কোরাতে এখানে সাইন আপ অপশন থাকতে পারে। আমার অলরেডি সাইন আপ করা আছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে দেওয়ার পর আপনাকে এখানে অ্যান্সার অপশন পাবেন। তো এখানে যে কোশ্চেনটি রয়েছে আপনাকে সেটি অনুযায়ী একটি আনসার লিখতে হবে। জাস্ট আপনি এখানে আনসারে ক্লিক করবেন। আনসারে ক্লিক করার পরে আপনি এখানে কিছু লেখালেখি করবেন। মনে করেন যে আপনার আর্টিকেলটি যে রিলেটেড, অর্থাৎ এই টপিক সম্পর্কিত একটু প্রশ্নের উত্তর দিয়ে এখানে লাস্টে লিখে দিবেন যে রিড মোর। এটা লিখে দিয়ে আপনাকে এখানে যে হাইপার লিঙ্ক বানাতে হবে। এভাবে মার্ক করে আপনার এখানে যে লিঙ্ক রয়েছে এখানে আপনাদের যে লিঙ্কটা অ্যাড করে দিবেন। মনে করেন যে আমার এটি হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট লিঙ্ক। এখন আমি ইউআরএলটা যদি এখানে দিয়ে দিই, তারপরে অ্যাডে ক্লিক করি, তাহলে কি হবে, আমার এই লিঙ্কটিতে কেউ যদি ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন যদি এখানে রিড মোরে কেউ ক্লিক করে তাহলে আমার এই পেজটিতে চলে আসবে আমি যদি অ্যান্সারটি সাবমিট করি। এখন আমি এটা করতেছি না, কারণ হচ্ছে এটা আমার যে কোশ্চেনের সাথে আমি এখানে কোনো অ্যান্সার লিখতেছি না। তাই আপনারা যখন সাবমিট করবেন এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন আপনারা একটি কোয়ালিটিফুল ব্যাকলিংক পেয়ে যাবেন এই কোরা ওয়েবসাইট থেকে। কোরাতে অনেক ট্রাফিক আসে, আপনারা দেখতে পারতেছেন যে কোরাতে কেমন ট্রাফিক আসে। কোরাতে মান্থলি 480 মিলিয়ন পর্যন্ত ট্রাফিক আসে, ডেইলি 16 মিলিয়নের মতো ট্রাফিক আসে। তাহলে বুঝতে পেরেছেন যে কোরা
কতটা কোয়ালিটিফুল একটি ওয়েবসাইট। এখানে আপনারা যদি ব্যাকলিঙ্ক বানাতে পারেন তাহলে আপনাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক নিয়ে যেতে পারবেন এখান থেকে, এবং কি আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু ব্যাকলিঙ্কটি হবে নো ফলো ব্যাকলিঙ্ক। আপনাদেরকে আমি বুঝাই যে ব্যাকলিঙ্ক দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক আর একটি হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক মানে হচ্ছে কি এই ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইটটিকে রেফার করবে অর্থাৎ সাজেস্ট করবে, আর নো ফলো মানে হচ্ছে কি সাজেস্ট করবে না, জাস্ট এটুকুই হচ্ছে তফাৎ। এখন কোরা এত বড় একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটকে অবশ্যই সাজেস্ট করবে না তারা, যেমনটি ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে না, কিন্তু আপনি একটি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন যেটিকে বলে নো ফলো ব্যাকলিঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন এই দুটি বিষয়। এখন আপনাদেরকে আরও কিছু ব্যাকলিঙ্ক বানানোর সিস্টেম দেখাবো। আপনাদেরকে আরও ব্যাকলিঙ্ক বানানোর জন্য আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনারা লিখবেন যে মিডিয়াম লিখে যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে এই যে প্রথম ওয়েবসাইটটি শো করবে, সেটিতে ঢুকবেন। প্রথম ওয়েবসাইটে ঢোকার পরে মিডিয়ামে আপনাকে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে গুগলের সাথে সাইন ইন করে। খুব সহজে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন গুগলের সাথে সাইন ইন করে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে যেটা লিরিক্স আপনাদেরকে দেখাই এটা থেকে কিভাবে ব্যাকলিঙ্ক বানাতে হয়। দেখেন এখানে আপনারা পোস্ট করতে পারবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন নিউ স্টোরি লিখে আপনারা স্টোরি লিখতে পারবেন। আমি দেখেন এখানে একটি লিরিক্স লিখেছিলাম আমার একটি লিরিক্স ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের জন্য মূলত। এখানে দেখতে পাচ্ছেন যে নিতুল পাই লিরিক্স, এটা থেকে আমি কিভাবে ব্যাকলিঙ্ক বানাইছি। এখানে আমি পোস্টের উপরে টাইটেলটা আমার এটা দিয়েছি টার্গেটেড কিওয়ার্ড যেটা সেটা, তারপরে এখানে ভিডিওটা অ্যাড করে দিয়েছি, তারপরে এখানে যে লিরিক্স লিখেছি লিরিক্স অর্ধেক লেখার পরে এখানে ফুল লিরিক্স এখানে আমার ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্কটা সেট করে দিয়েছি। তো এটাতে যদি কেউ ক্লিক করে তখন আমার যে লিরিক্স ওয়েবসাইটে চলে যাবে। তো এটা হচ্ছে কি একটি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক এবং এখান থেকে আপনি অনেক ট্রাফিক পাবেন। আপনি মিডিয়ামে যদি আর্টিকেল লিখতে পারেন অর্ধেক আর্টিকেল লিখে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে মিডিয়ামের যে আর্টিকেলটি সেটি যদি র্যাঙ্ক করে এবং এটিতে যদি ট্রাফিক আসে তাহলে এখান থেকে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে চলে যাবে। এ থেকে আপনারা অনেক ট্রাফিক পাবেন এবং কি আপনার ওয়েবসাইটের জন্য একটি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। মিডিয়ামের ব্যাকলিঙ্ক ও নো ফলো ব্যাকলিঙ্ক, তবে এখান থেকে আপনারা অনেক ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে কি মিডিয়ামেও প্রচুর পরিমাণে ট্রাফিক আসে। দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ভিজিট আসছে 6 মিলিয়ন পর্যন্ত। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, অনেকেই হয়তো বা বুঝতেছেন না যে ব্যাকলিঙ্ক কি করে বানাতে হবে। এখানে যে আমি কিসের ব্যাকলিঙ্ক বানাচ্ছি, মূলত ব্যাকলিঙ্ক আপনাকে অবশ্যই আপনার পেজের বানাতে হবে। মনে করেন আপনার একটি পোস্ট, এটি আমার একটি পোস্ট, এই পোস্টের ব্যাকলিঙ্ক বানাতে হবে আপনার ওয়েবসাইটের না। মনে করেন medium.com আমার ওয়েবসাইট এবং এই যে এই নিতুল পাই লিরিক্স এটি হচ্ছে আমার একটি পোস্ট। এখন আমাকে এই যে আমার পোস্টের ব্যাকলিঙ্ক বানাতে হবে। আমার পোস্টে যে টপিক সম্পর্কিত সেই টপিক নিয়ে আমি আমার যে ব্যাকলিঙ্কটি বানাবো বিভিন্ন ওয়েবসাইটে। আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক বানান তাহলে আপনার পোস্টটি গুগলে র্যাঙ্ক করতে সময় নেবে। তাই আপনাকে অবশ্যই আপনার পোস্টের জন্য ব্যাকলিঙ্ক বানাতে হবে। পোস্টের জন্য ব্যাকলিঙ্ক বানানোর নিয়ম হচ্ছে কি আপনার যে পোস্টের লিঙ্কটি সেটি কপি করে আপনারা বিভিন্ন জায়গায় লিঙ্কিং করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা আরও কীভাবে ব্যাকলিঙ্ক বানাবেন তা দেখার জন্য আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ব্যাকলিঙ্ক সোর্স দেওয়া আছে, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে, অনেকগুলো ব্যাকলিঙ্ক সাইটের লিস্ট দেওয়া আছে ইউটিউবে। আপনারা যদি লেখেন যে হাউ টু গেট আনলিমিটেড ব্যাকলিঙ্ক অর এরকম কিছু একটা সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ব্যাকলিঙ্ক বানানোর জন্য বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন ভালো ডিএপিএ। তাছাড়া আপনারা গুগলে সার্চ করতে পারেন ফোরাম সাইট। আপনারা যদি ফোরাম সাইট লিখে সার্চ করেন তাহলে এখানে ফোরাম সাইটের লিস্ট পেয়ে যাবেন। অনেকগুলো ফোরাম সাইট রয়েছে যেগুলোতে আপনি যে কোরা হচ্ছে এক নম্বরে, কোরাতে যেভাবে আপনারা অ্যাকাউন্ট করে অ্যান্সার করবেন সেইভাবে আপনারা বিভিন্ন ফোরাম সাইটগুলোতে আপনাদের টপিক রিলেটেড অ্যান্সার দিয়ে আপনাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক বানিয়ে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টপ 400 ফ্রি প্রিমিয়াম পোস্টিং সাইট 2020, এখানে 400-র মতো প্রায় ফোরাম সাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে গিয়ে ফোরাম সাইটে অ্যাকাউন্ট করে সেখানে অ্যান্সার দিয়ে আপনাদের ওয়েবসাইটের জন্য কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক বানাতে পারবেন। তাছাড়াও আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ওয়েবসাইটের কমেন্টে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করলেও এখানে থেকে একটি ব্যাকলিঙ্ক পাওয়া যায়, তবে এটি স্প্যামিং হয়, এই জন্য এটা আমি সাজেস্ট করব না। আপনারা বিভিন্ন ফোরাম সাইটগুলোতে আপনারা ব্যাকলিঙ্ক বানাবেন এবং মিডিয়ামে আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য এখানে এই যে আমার এই পোস্টের মতো হাফ একটি পোস্ট লিখবেন, তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন যেখানে আপনার ফুল স্টোরি বা ফুল আর্টিকেলটি থাকবে। আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার ওয়েবসাইটের কি কি রিকোয়ারমেন্ট লাগবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।